বসে যেতে পারবেন না, চালিয়ে পরিবর্তন না। আমার মা ভগবানে অনেক বিশ্বাসী। ভগবান আছেন তার প্রমাণ আমাকে বারবার দিলেও ভগবানের ওপর আমার অনেক অভিযোগ। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হাওড়ার নারায়ণ হসপিটাল, যেখানে ভগবানের জন্য বুক ভরা অভিযোগ আর মুখ ফোটা হাসি নিয়ে মা আর মাসিকে সাথে নিয়ে 24 ঘন্টা পর দেখতে যাচ্ছি দিদিকে। 2023 সালের পর আর ভাবিনি এই দিনটা আমাকে আবারও দেখতে হবে। 4 ঘন্টা পর অপেক্ষার পর একটা মানুষের অবস্থা কেমন হতে পারে। এই দিনটা দিদির সাথে ঠিক করে দেখা হয়নি, তাই রুম ভাড়া নিয়ে রয়ে গেছিলাম 4-5 দিন দিদির কাছেই। যতক্ষণ অবধি দিদির অপারেশন হয়েছে ততক্ষণ অবধি জল অবধি পান করেনি মা। আমার মায়ের সুগার আছে, তাই সব জিনিস মা খেতে পারে না, আর বাইরের জিনিস মা খুব কমই খায়। আমি অপরিচিত হওয়া সত্ত্বেও একটা চায়ের দোকানের কাকু আমাকে এই বোতলটা দিয়ে গরম চা বাড়িতে নিয়ে আসতে হেল্প করেছিল, যেখানে আমি রুম ভাড়া নিয়েছিলাম। কাছে মানুষের থেকে প্রাণী প্রচুর প্রিয়, কারণ ওরা জাতপাত কোনো কিছুই দেখে না, অত সহজে মানুষকে আপন করে নেয়। বোতলটা ফেরত দিয়ে সোজা রুমে চলে আসি, কারণ স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হতে হবে। 4টে তো প্রায় বাজতেই যায়। দিদির সাথে প্রায় 24 ঘন্টা পর আমার দেখা হবে। পুরের খাওয়া দাওয়া অবশ্য বাইরের হোটেলে করতে হবে, তাই আজকের হোটেলে খাওয়া দাওয়াতে ছিল আলু ভাজা, যা মার খাওয়া পুরো বারণ ছিল। সুগারের পেশেন্টের তো আলু খাওয়া পুরো বারণ থাকে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে গেলাম দিদির সাথে দেখা করতে। আমার দিদি খুবই স্ট্রং, কি বলবো। 15-30টা সেলাই নিয়েও দেখো মুখে কতটা হাসি হাসছে। মানুষের শির দ্বারায় 15টা সেলাই, প্লাস আরো চামড়ায় উপরে 15টা সেলাই, তার থেকে খুব বেশি হয়তো, আমি ঠিক জানি না, তবে তারপরেও হেসে চলেছে। ভাই বোনের সম্পর্ক এমনই হয় হয়তো, যতটা উপর থেকে দেখানো হয় ততটা হয়তো হয় না। যখন আমার সামনে থেকে আমার দিদিকে নিয়ে যাচ্ছিল স্ট্রেচার করে, তখন অঝরে আমার চোখ থেকে জল পড়ছিল। মা পাশে দাঁড়িয়ে আমার চোখের জল মুছিয়ে দিচ্ছিল, বলছিল যে ঠিক হয়ে যাবে দিদি, কিচ্ছু হয়। আমার দিদির প্রতি আমার যা ফিলিংস আমি কোনোদিন দিদিকে প্রকাশ করিনি। দিদি তোর জন্য আমার এই সেই সব সময় আমার দিদিকে বলে আসি, চল যা টাকা দে, হ্যান দেন। আমি সবসময় চেতেই থাকি যে এটা করে দিয়েছি তোর জন্য, তুই আমাকে টাকা দে। হয়তো ভাই বোনের সম্পর্কটা এমনই হয়, রক্তের সম্পর্ক, একটা আলাদাই অনুভূতি। আজকে 4 দিন পর ডাক্তার দিদিকে ডিসচার্জ করলো, তাই গাড়ি ভাড়া করে দিদিকে আনতে যাওয়া হলো। নিজের পায়ে হাঁটার যেমন একটা ক্ষমতা হয়ে ওঠেনি। দিদির কাছে আমি জানি না, তবে আমার কাছে আমার দিদি আমার মায়ের পর। তবে যখন ওকে সেন্সলেস অবস্থায় স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখলাম, তখন আমার হার্ট, আমার চোখ থেকে কেমন জল বেরিয়ে আসলো। হয়তো এটাই আমার দিদির প্রতি আমার ভালোবাসা। 4 ঘন্টা ধরে রাস্তায় দিদিকে গাড়িতে করে নিয়ে আসলাম। আমার চোখ আমাকে ঘুমাতে দেয়নি, বলছিল দিদির যদি ব্যথা লাগে কি হবে। 3টের পর বাড়িতে এসে পরের দিন দিদি এক্সারসাইজ করতে চাইলো। সবকিছু তো সব মানুষ পারে না, তাই আমি দিদির সহযোগিতায় দিদিকে একটু চেষ্টা করলাম কি করতে চাইছে ও, যাতে আমার দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আবার ঠিক আগের মতো হয়ে ওঠে খুব তাড়াতাড়ি। আমার রুমের বেডে দিদির শুতে অনেক অসুবিধা হচ্ছিল, ব্যথা হচ্ছিল, সারা রাত ঘুমায়নি। রাত 3টের পরে ফেরার পরে সারা রাত ঘুমাতে পারেনি আমার দিদি, তাই সকালে চলে গেছিলাম একটা বেড কিনতে, কিন্তু বেড আর পাইনি। বাড়িতে এসে কাকা কলা খাচ্ছে আর নাচছে, আর দিদিকে এদিকে হাসছে। এটাই আমাদের ফ্যামিলি। তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমাদের ফ্যামিলিতে কেউ প্রকাশ করে না যে আমি তাদেরকে এত ভালোবাসি, কোনো না কোনো ভাবে মনোরঞ্জন করার চেষ্টা করে। আর পরের দিন সকালে আমি দিদিকে দিয়েছিলাম একটা কলা, আর তার সাথে ডিম সিদ্ধ পিস করে দিয়েছিলাম, যাতে ওর খেতে অসুবিধা না হয়। কিন্তু দিদির হাতে স্যালাইন আর ইঞ্জেকশনের কারণে দিদি তার হাতটাও নাড়াতে পারছিল না, তাই আমি নিজের হাতে আমার দিদিকে খাইয়ে দিচ্ছিলাম। কোনো মানুষের হাইজিন মেনটেন করা অবশ্যই উচিত, তাই আমি আমার দিদির হাতে নখগুলো কেটে দিচ্ছিলাম। দিদি অবশ্য নিজে স্নান করতে পারে না, তাই আমি দিদিকে স্নান করে দিচ্ছিলাম। বাদ বাকি যা যা করণীয় তাই সবকিছুই করে দিচ্ছিলাম আমি। ভাই তার নিজের দিদিকে এই অবস্থায় দেখতে চায়, তাই আমিও দেখতে পারছিলাম না দিদিকে এই অবস্থায় দেখতে। দিক থেকে যতটা আমি করতে পারি ততটাই আমি আমার দিদির জন্য করছিলাম। গুড মর্নিং। তোকে ঘোলা করে দিয়েছে দেখি, হ্যাঁ আমাকে ঘোলা করে দিয়েছে। আবার যাই হোক গাইস, দিদি এখন আগে থেকে অনেকটা বেটার আছে, ফিল করছে। না, বেটার থাকার কারণ আছে। আমি যখন বাড়ি ফিরি তখন আমি খুব অসুস্থ হয়ে যাই, মানে যেটুকু ছিলাম হাসপাতালে তার চাইতে বেশি। কারণ ওই 4 ঘন্টা যে আমি এসেছি ঝাঁকুনিতে সারা রাত ধরে অ্যাম্বুলেন্সে, মানে আমি আসার পরে আমি কি বলবো, মনে হচ্ছে আমাকে আবার হাসপাতালে দিয়ে আসো। আমি মাথা, মানে খালি চোখগুলো ঘুরছে এরম করে, মাথায় এরম করতে পারি না। আর হাসপাতালে একদিনও বমি পাইনি, এখানে বাড়ি এসে বমি পাচ্ছে, গা গোলাচ্ছে আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ওয়েট, মানে কি বলবো, ট্রেন বাস লরি যা আছে সব আমার ঘাড়ের উপরে দিয়ে রেখেছে, মানে আমি উঠতেই পারি না এরম। তারপরে
একটা দিন গেল, খুব কষ্ট হলো। তারপর একটা প্যাচ লাগিয়েছি যে এইখানে আছে, তোমরা তো জানবে খুব ব্যথা দেয়। এটা আমার ডিপার্টমেন্টের স্যারদের আগে ফোন করে নিয়ে পারছি না, তখন এটা আমার জন্য পাঠিয়েছে। তো এটা লাগিয়েছি, লাগানোর পরে দেখি যে এটা থেকে আর কি মানে মেডিসিন রিলিজ হয়ে ব্লাডের সাথে মিশে সারা বডিতে 3-4 দিন পেশেন্ট ভালো থাকে। প্রচণ্ড পেইনফুল হলে, যন্ত্রণা থাকলে এটা দেয়। তো তারপরে আমি এখন ঘাটটা ঘোরাতে পারি। কিন্তু আমার যে অপারেশনটা হয়েছে এটাতে আমার রিকভারি টাইম অনেক বেশি লাগবে, অনেক বেশি। তো শিরদাঁড়ার অপারেশন, বসতে, দাঁড়াতে, হাঁটতে অনেক টাইম, অনেক সময় লাগবে। ডোন্ট ওয়ারি, চিল চিল আছে বলে আমার অনেকটা মানসিক শান্তি। এটা ঠিক আছে, মানসিক শান্তি মানুষের বড় শান্তি না। অসুস্থ থাকো তুমি, হাসি খুশি থাকো, দেখবে তোমার মন ভালো থাকলে এমনি ভালো হয়ে যাবে। ঠিক আছে, পয়সা দে। তো আমি আজকে ননস্টিকের বাসন কিনে দেবো, আমাকে ভালো রান্না করে খাওয়াবে। তো গাইস, সবাই একটু ভগবানকে বলবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় টাইমের আগে। এখন তো মানে কথা বলতে পারছি মানে কি সুস্থ। আজকে কয়দিন অপারেশন হচ্ছে? 31 তারিখে। 31, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দিন। আজকে তো 8টা দিন হয়ে গেল। কি যন্ত্রণার মধ্যে যে কাটিয়েছি সেইগুলো তো ঋষি ক্লিপগুলো দিয়েছে বা দেবে, দেখতেই পাবে। মানে কথা বলার ক্ষমতা নেই আমার। আমি জাস্ট চোখ দিয়ে ঘুরি একটা গোটা রাত। তোমরা বুঝতে পারছো? কোনো মুভমেন্ট। ওর সাথে সাথে বাইরের আমরা সবাই যা পরিস্থিতি সবকিছু নিয়েই আর কি বলবো, কিছু বলার নাই। সত্যি খুব যন্ত্রণা। যার ফ্যামিলিতে কারো বা চেনা কারো হয়তো তারাই জানবে যে কিরম যন্ত্রণা। হ্যাঁ, যার অ্যাকচুয়ালি তোর অপারেশন হয়েছে সেটা তো তোর, ওইটা তোর আলাদা জ্বালা। আর বাইরে আমরা যারা রয়েছে সেটা আমাদের মধ্যে আলাদা এক রকমের অনুভূতি। তোর মধ্যে আলাদা, তোর শরীর খারাপ, তোর অপারেশন হবে, একটা আলাদা টেনশন। আর আমাদের টেনশন যে কেমন কি হবে। টেনশন ছিল না অপারেশনের জন্য, আমার ছিল রিকভারির টেনশন। আমি জানি অপারেশনের টাইম তো সার্জন ভালো করে দেবে। হ্যাঁ, ওই তো। সার্জন ডাক্তার হচ্ছে ভগবান। আমি যে ডাক্তার ছিল, আমি হ্যাঁ, উনি অনেক অনেক ভালো একজন মানুষ, ভীষণ কেয়ারিং। মানে ওনাকে দেখার পরে আমি প্রথম দেখায় সিদ্ধান্ত নিই যে যদি অপারেশন করি আমি ওনার থেকেই করবো। যদি আমার কিছু খারাপও হয় ওনার হাতেই হোক। এটা আমার মানসিক শান্তি যে এই ডাক্তার হাতে যদি খারাপ হয় আমি মন থেকে মানতে পারবো যে উনি বেস্টটা চেষ্টা করে খারাপটা করেছে। আর ডাক্তারের পজিটিভ দিক কি, ডাক্তারকে যত আমি বলি যে স্যার আমি শিওর যে আপনি 200% সাকসেস হবেন, উনি বলে কি না আমি এমনও পেশেন্ট দেখাতে পারবো যে কিন্তু আমার হাতে খারাপ হয়েছে তোমাকে। তবে ডাক্তার একজন এত পজিটিভ যে কিন্তু খারাপ ভালো সবটা নিয়ে আমাকে বলেছে। আর সত্যি কথা বলতে মানে ডাক্তার মানে ওই যে নারায়ণা হেলথের, আমি বলে না সবাই বলে যে উনি খালি নারায়ণা হেলথের ডাক্তার না, উনি সাক্ষাৎ নারায়ণ ঠাকুর। যখন ওটিতে ঢোকায় আমাকে ওখানে ওটি সিস্টাররাও তাই বলছে, সত্যি ভগবান। মানে ডাক্তাররা তো প্রত্যেকেই ভগবান, কিন্তু তার উপরেও তুমি ডাক্তারের কথা দিয়ে সুস্থ হয়ে যাবে। ডাক্তারের ব্যবহার, ওনার কথাবার্তা অমায়িক। আর সবচাইতে বেশি ধন্যবাদ জানাবো যে আমার যে স্যার ডিপার্টমেন্টের ডক্টর অভিজিৎ চন্দ্র স্যার যে আমাকে পাঠিয়েছে যে তুমি একবার শুধু যদি দেখা করে আসো, তুমি দেখতে যাও, তোমার যদি স্যারকে ভালো লাগে তবে তুমি অপারেশন করবে। কিন্তু আমার দেখতে গিয়ে একটা হয় না, আমি মানে সারা পৃথিবী বিশ্ব ঘুরিয়ে যদি আমাকে ডাক্তার দেখায় আমি তাও এসে বলবো যে আমি ওনার কাছে ওটি করাবো। সেইটাও একটা ডাক্তারের বড় কিন্তু পাওয়া পেশেন্টের কাছ থেকে। পেশেন্টের তো অবশ্যই ভগবান। আমি স্যারকে একটা পেন কিনে দেবো, ওই যে স্যার এই পেনে লেখে, সেই নিব পেনগুলো আছে না, আর সেই আগেকার দিনে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর লিখতো আগেকার, যেমন নীল কেমন পেন। আমার দিদি এখন আগে থেকে অনেকটা বেটার আছে। সবাই ভগবানকে বলবেন আমার দিদি যেন তাদের সুস্থ হয়ে যায়। আজ ছিল রোজ ডে, দিদির জন্য একটা গোলাপ আমার তরফ থেকে তো দেওয়া উচিত, কারণ দিদি আমার কাছে আমার মায়ের বোন। তোমাদের কাছে যদি তোমাদের একটা দিদি থেকে থাকে বা বোন থেকে থাকে, তোমরা অবশ্যই তাদের খুশির জন্য একটা করতেই পারো, একটা গোলাপ দিতেই পারো। আর ভগবানকে অবশ্যই বলবেন যেন আমার দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের ভিডিওটাই অবধি।